দর্জির কাজে সবচাইতে কঠিন যেটা আমার কাছে মনে হয়েছিল সেটা হচ্ছে ব্লাউজ সেলাই করা। আমার মনে হয়েছিল যে আমি কখনো ব্লাউজ কাটিং করতে পারবো না, সেলাইও করতে পারবো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ব্লাউজ কাটিং করতে বসে গিয়েছি। আর এই ব্লাউজটা ছিল আমার। মানে দর্জির সবার কাজ হয় কিন্তু নিজের কাজ হয় না। তো এই নিয়ে আমার ১ টা না, ২ টা না, ৩ টা না ৬ টা ব্লাউজ আমি ফেলে রেখেছি। আর এই ব্লাউজের জন্য আমি শাড়িও পরতে পারি না। যখনই আমার মনে হয় যে আমি শাড়ি পরবো তখনই মনে হয়ে যায় যে ওহো! আমার তো ব্লাউজই বানানো হয়নি। এটার জন্য আমি শাড়িও পরতে পারি না। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম, গিয়েই হচ্ছে ৩ টা ব্লাউজের পিস নিয়ে আসছি। তো ভেবেছি যে এই ব্লাউজগুলো আমি এবার বানিয়ে ফেলবো। তো অনেক তো কাজ আছে হাতে। তো মানুষের কাজগুলো তো করছি, নিজের কাজগুলো ফেলে রেখে দিয়ে এবার ভাবছি যে ফাঁকে, ফাঁকে নিজের কাজগুলোও করব। তো এই যে আমি এখন সবার আগে ব্লাউজের লাইনিংটা কেটে নিয়েছি। লাইনিংটা কেটে নেওয়ার পরে তারপরে এখন মেইন কাপড়ের উপরে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আর এখন দেখেন আমি কাটার আগে সবার আগে পিন দিয়ে সুন্দর করে আটকে নিব। আর আমি যখনই কোনো পিছলা কাপড় কাটি, মানে জর্জেট বলেন, কি হচ্ছে এরকম কাতান বলেন, তাহলে যতগুলো কাপড় আছে আমি এরকম করে পিন দিয়ে আগে আটকায় নিই। আটকায় তখন মানে কাটি, এভাবে আমার সুবিধা হয়। আর এভাবে আমার মানে ভালো হয়, মনে হয় যে কাপড়টা কাটতে সুবিধা হয়। তো এই যে দেখেন এভাবে করে কাটলে কিন্তু কাপড়টা নড়বে না, আর সুন্দর হয়ে থাকবে। আর হচ্ছে কাপড়টা এলোমেলো হবে না। তো আমি এরকম করে সুন্দর করে পিন দিয়ে আটকে হচ্ছে এখন কেটে নিলাম। তো এখন ব্লাউজ সবগুলো যখন কাটা হয়ে যাবে তখন আমি একে, একে সব এক সাইডে রেখে দেবো। রেখে দিয়ে এখন আমি হাতার কাপড়টা কাটবো। তো এই যে এখন আমার ব্লাউজটা কাটা অলমোস্ট শেষ। তো এখন আমি সাইডে রেখে দেবো। আর কাটার সময় অবশ্যই আস্তে, আস্তে করে কাটতে হবে। আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো স্পিডটা বাড়ানোর কারণে হচ্ছে এরকম অনেক তাড়াতাড়ি লাগছে। কিন্তু আমি সবসময় কাপড় আস্তে, আস্তে কাটি। তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। তো এই যে এখানে আমি হাতার কাপড়টা কাটছি। তো এখানে হাতার কাপড়টা আমার পুরোটা ছিল ১৮ ইঞ্চি। আর এখন দেখেন আমি এখানে পাফ হাতা কাটবো। যার কারণে আমি এখানে ৫ ইঞ্চিতে একটা বক্স করে নিচ্ছি। আর এই ৫ ইঞ্চি বক্সটাই হচ্ছে মানে পুরাটাই চলে যাবে কুচিতে। আর তারপরে আমি এখানে সাইডে ৩ ইঞ্চি শেপ নিয়ে নিচ্ছি। তারপরে ৩ ইঞ্চি নিচে নিয়েছি, আর ৩ ইঞ্চি এখন আমি উপরে নিব। তারপরে এই যে সুন্দর করে এখন আমি শেপ দিয়ে নিব। এখন আমি আরও ৩ ইঞ্চি সবার উপরে যেটা আছে ওখানেও ৩ ইঞ্চি নিয়ে নিব। নিয়ে এখানে একটা বক্স তৈরি করব। বক্স তৈরি করে এখানেও হচ্ছে শেপ দিয়ে দিব। শেপ দিয়ে আবার সুন্দর করে এই যে এখানে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পরে দেখেন কত সুন্দর করে একটা শেপ হয়ে গেছে না? আর এইভাবে করে যখন আমি এটা আঁকিয়ে নিব তাহলে সুন্দর করে একটা শেপ হয়ে যাবে। আর এখানে কিন্তু কুচিগুলো খুব সুন্দর করে দেয়া হবে। আর মানে একদম ফুলে থাকবে না, সুন্দর হয়ে মানে কুচিগুলো একদম সেট হয়ে যাবে। আর এখানে আমি ৬ ইঞ্চি মোহরা নিয়ে নিয়েছি, মানে মুহুরি। আর তারপরে এখন আমি সুন্দর করে কেটে নেব। আর হচ্ছে যখন আমার ব্লাউজটা পুরা হাতা হয়ে যাবে তখন ব্লাউজটা তৈরি হবে ১২ ইঞ্চি। মানে হচ্ছে এখানে ১৩ ইঞ্চি থাকছে। ১৩ ইঞ্চির মধ্যে ১ ইঞ্চি তো আমার সেলাইয়ের মধ্যে চলে যাবে। তো এখানে আমার ব্লাউজটা তৈরি হবে একদম ১২ ইঞ্চিতে। তো এখানে আমি আজকে পাফ হাতা তৈরি করছি। আর আমি আজকে আমার এই ব্লাউজে লেসও লাগাবো। তো যখন ব্লাউজটা আমার পুরা তৈরি করা হয়ে যাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার ব্লাউজের ফাইনাল লুকটা দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তো আপনাদের সামনে চলে আসবে। তো এই যে দেখেন আমার লেসটা কত সুন্দর, তাই না? তো একদম আমার ব্লাউজের যে জরিগুলো আছে ওর সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। আর আমি এই যে ব্লাউজটা এখন এখানে লাগাচ্ছি, তো মনে হচ্ছে যে আমি এখনই বানাইনি আর এখনই পরে নিই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।